আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি নতুন এবং অসাধারণ সুন্দর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি হলো আপনি অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যার রয়েছে সেটি দিয়ে খুব সুন্দরভাবে এবং অ্যাট্রাকটিভভাবে আপনার থাম্বনেইল কীভাবে বানাবেন। অবশ্যই থাম্বনেইলের ওপর আপনার ভিডিও ভাইরাল হওয়ার পার্সেন্টেজ অনেকটা নির্ভর করে। তো আপনার সবচেয়ে সুন্দরভাবে থাম্বনেইল এখন পর্যন্ত যে সফটওয়্যার দিয়ে তৈরি করা যায় সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার। তো আমরা কোনো রকম আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে স্ক্রিনে যাই। তবে স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে দুইটি অনুরোধ। আপনি যদি ভাবেন যে ভিডিওটা বড় হচ্ছে, আমি অর্ধেক দেখে কেটে দেবো, তবে আমি আপনাকে বলছি আপনি কিছুই শিখতে পারবেন না। কারণ আমি আপনাকে চেষ্টা করছি একটু ভিডিওটা বড় হলেও আপনাকে যেভাবে হাতে কলমে শেখানো যায় অনুরূপভাবে শেখানোর। আপনি ভাবতে পারেন যে ইউটিউবে অনেক ছোট ছোট ভিডিও আছে এই সম্পর্কে, ওগুলো দেখি, তাহলে এটা এত বড় ভিডিও কেন দেখবো, ওগুলো ছোট থেকে শিখি। কিন্তু আপনি বিশ্বাস করেন, ওগুলো দেখবেন, দেখার পরে আপনি কতটুকু শিখলেন এবং এই ভিডিওটা পুরোটাই দেখবেন, তারপরে দেখবেন আপনি কতটুকু শিখলেন। তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কেন বড় করা হয়েছে এবং কিভাবে শেখার জন্য তৈরি করা হয়েছে। তা আপনার কাছে অনুরোধ, অবশ্যই পুরো ভিডিওটা দেখার যদি ইচ্ছা থাকে তবে আপনি ভিডিওটা প্লে করেন এবং দেখতে থাকুন। আর যাওয়ার আগে আরেকটি অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, এখন আমরা স্ক্রিনে আসলাম। স্ক্রিনে আসার পরে আমাদের নিউ ফাইলের ওপর ক্লিক করে একটি পেজ ওপেন করে নিতে হবে এবং পেজটি অবশ্যই ইউটিউব থাম্বনেল আকারে অর্থাৎ 1920 বা 1000 আকারে ওপেন করতে হবে। তারপরে ওপরে যে ফাইল দেখছেন, ফাইল মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটি যে কোনো সিলেক্ট করা ফাইল, যেমন আপনার ছবিটা সিলেক্ট করে নিতে পারেন। ছবিটা অবশ্যই পিএনজি ফরম্যাটে হতে হবে এবং আপনি যদি না জানেন পিএনজি ফরম্যাট কীভাবে করবেন, তবে আপনি অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভার রেখে সার্চ দিয়ে আপনার ছবিটা পিএনজি ফরম্যাটে করে নিতে পারেন। করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, অনুরূপভাবে আরেকটি যে ফাইল ওপেন করতে হবে এবং সেটি ইউটিউবের থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড আকারে দিতে চাও, সেই ফাইলটা ওপেন করে নেবেন। এখন আমি এই ফাইলটা ওপেন করলাম, ওপেন ব্যাকগ্রাউন্ড আকারে দিতে চাই। এবার 3টা ফাইল হয়ে গেছে। এখন আমার প্রথমে যে ইউটিউবের থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড আকারে যেটি তৈরি করেছে হোয়াইট পেজ, সেখানে গিয়ে আমার ছবিগুলো মুভ টুলের সাহায্যে মুভ করে নিয়ে গিয়ে পেস্ট করব। এজন্য আপনাকে প্রথমে যে করতে হবে, মুভ টুলের সাহায্যে অর্থাৎ এই ছবিটাকে ধরে নিয়ে গিয়ে এইখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এটিকে ইচ্ছেমতো, অর্থাৎ ফুল যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমরা এই গ্রে কালার করতে চাই, তাহলে পুরোটাই আমরা পুরোটা ভেতরে দিয়ে দেবো। আমাদের ইচ্ছেমতো আমরা ঠিক করে নেব। করে নেওয়া হয়ে গেলে আমরা সুন্দরভাবে ঠিক হয়ে গেছে, আমরা বসায় নেব। বসিয়ে নেওয়ার পরে যে কাজটি করতে, আমাদের ছবিটা যেটা রয়েছে আমরা ঠিকমতো বসে এবার ছবিটাকে আমরা অনুরূপভাবে ধরে সে মুভটার সাথে ধরে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দেবো। ওইখানে ছেড়ে দিলে আমাদের ছবিটাও ওখানে চলে যাবে। আর অবশ্যই বললাম তো, এটা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং এটিকে আমি ধরে নিয়ে যাচ্ছি, দেখেন, নিয়ে গিয়ে সেইখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে আবার সেখানে বসে যাবে এবং ওইটাকে আমরা ছবিটাকে ইচ্ছামতো বড় ছোটো করে নিতে পারবো। এখন আমরা ইচ্ছামতো বড় ছোটো করে নিচ্ছে, দেখেন। আপনাদের ইচ্ছামতো বড়-ছোট করে নেবেন, আশেপাশে সরায় নেবেন। আমরা আমাদের ইচ্ছামতো বসায় নিচ্ছি। এখন আ আমি ঠিকঠাক করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধামতো জায়গায় বসাবেন। এখন যখন বসানো কমপ্লিট হয়ে গেছে, তখন এটিকে ডিসলেক্ট করে নেবেন। ডিসলেক্ট করে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই সাইডে কিছু লিখবো। লেখার জন্য আমাদের যে টেক্সট বাটন রয়েছে, সেখানে গিয়ে লিখবো আমরা। হরিজন্টাল টেক্সট বাটনের উপর ক্লিক করবেন আপনারা। হরিজন্টাল টেক্সট বাটনের উপর ক্লিক করলেই আপনার এখানে লেখার অপশন চলে আসবেন এবং লেখার কালারটা কী দিবেন সেটা আপনার উপর নির্ভর করছেন। যেহেতু আমি লিখবো ইউটিউব টিউটোরিয়াল, তাই এইখানে আমরা একটা যেকোনো কালার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা লিখবো। আর আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো কালারটা দিতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন যে এখানে যদি খুব গাঢ় কালার হয়, একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করবেন, বা কালার দিলে পিছনের একটা লেয়ার দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি দেখা দিচ্ছে, আমি লেখার জন্য হরিজন্টাল টেক্সট বাটন ক্লিক করলাম। লেখার পরে আমি লেখাটা এখন লিখতে চাচ্ছি। এখানে সবুজ আছে, আমি লিখলে আমাদের ইচ্ছামতো কালারটা আবার দিয়ে দিতে পারবো। তো আমি যেহেতু ইউটিউব লিখবো, সো কালারটা আমি চেঞ্জ করতে পারি, আবার না চাইলেও পারি। আপনাদের লিখে দেখাচ্ছি, লিখে দেখালে বুঝবেন। আ আমি লিখলে বুঝতে পারছেন। একটু ওয়েট করুন। একটু সমস্যা হচ্ছে তো, লিখলে বোঝা যাবে। হুম, আমি লাল কালারটা সিলেক্ট করলাম। যেহেতু ইউটিউব আমি লিখবো ইউটিউব লাল রঙের, এইজন্য আমি লাল কালারটা সিলেক্ট করলাম। উম আ সরি, ইউটিউব। আমি ইউটিউব লিখছি। আ ওয়াইউড টিউবি ইউটিউব। সরি, ইউটিউব লেখাটা ভুল হলো। ইউটিউব ইচ্ছামতো আপনি ইউটিউব যেভাবে আছে সেভাবে লিখবেন। ইউটিউব লেখার পরে এটাকে আপনি মুভ টুলের সাহায্যে সরিয়ে নেবেন, অর্থাৎ মুভ করে নেবেন। মুভ করে নিয়ে বড়-ছোট করে নেবেন। যেহেতু অনেকটুকু জায়গা আছে, সো আমি এটিকে বড় করে নিচ্ছি। বড় করে নিলাম।
এবং আপনি চাইলে এটা রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে আপনি দেখবেন আপনার বাম পাশে যে অপশনগুলো রয়েছে সেখানে মাউসটা ড্র্যাগ করবেন, দেখবেন যে রেক্টেঙ্গুলার টুল যেখানে আছে সেখানে রেক্টেঙ্গুলার টুল দিয়ে এর পিছনে আপনি লেয়ার তৈরি করতে পারেন। এখন এই টুলটা সরাসরি বসানো হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে এর পিছনে একটা লেয়ার তৈরি করব। এজন্য আপনি রেক্টেঙ্গুলার টুল দেখবেন মাউস ড্র্যাগ করে আসছে সেখানে হরিজন্টাল রেক্টেঙ্গুলার যে টুল আছে সেটার উপর ক্লিক করে আপনি এটাকে ইচ্ছামতো যে দিবেন কালারটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সেটা নিয়ে আপনি রেখে দেবেন। যেহেতু ইউটিউব লেখা লাল এবং ব্যাকগ্রাউন্ডটা লাল হয়েছে, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে এবং ভয় পাবেন না যে লেখাটা চেঞ্জ হয়ে গেছে তো ওটা হবে না। আপনি সে লেখাটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা অন্য কোনো একটা কালার দিচ্ছি। ধরেন আমরা কোন কালার দিলে ভালো হবে? আমাদের যেহেতু লেখাটা ইউটিউব লেখাটা লাল, তো আমাদের যেকোনো একটা কালার কালো বা অন্য যেকোনো একটা কালার দিলে ভালো হবে। এজন্য আমরা আমাদের ইচ্ছামতো কালার দিচ্ছি একটা। আপনারা আসলে দেখতে আমরা কালো দিলাম। কালো কালারটা দিলে ভালো হবে। তারপরে হচ্ছে আমাদের যেহেতু লেখাটা তারপরে নিচে থেকে এসে এজন্য আপনি ডান পাশে আসবেন, দেখবেন যে রেক্টেঙ্গুলার যে টুলটা রয়েছে সেটা ইউটিউবের নিচে এসে ছেড়ে দেবেন। নিচে এসে ছেড়ে দিলে আপনার ইউটিউব লেখাটা উপরে চলে আসবে। নিচে রেখে আসার পর উপরে চলে আসলে এবং নিচে একটা লেয়ার তৈরি হলো। দেখে এখন অনেকটাই সুন্দর লাগছে বন্ধুরা। এখন আপনি এটাকে ইচ্ছামতো বড়-ছোট করে নিতে পারেন পিছনের লেয়ারটুকু। এবার আমরা চাইছি যে আরও কিছু দেখতে, যেহেতু আমি আমি আপনাদের এটা পুরোটাই মানে এই যে থাম্বনেইলটা তৈরি করছি সেটা আমার ভিডিওর হয়তো থাম্বনেইল তৈরি হতে পারে। এজন্য আমরা আরও কিছু লিখব। এজন্য লেখার জন্য এবং ইউটিউব লেখাটাকে আপনি চাইলে আ মাঝখানে যদি না মনে হয় তবে আপনি মাঝখানে করে নিতে পারেন সরায় নিয়ে। যাই হোক, তারপরে আমি আবার কিছু লিখব। লেখার জন্য আমাকে আবার যেতে হবে যে রেক্টেঙ্গুলার টাইপ টুল যেখানে রয়েছে সেখানে গিয়ে আমরা আবার লিখতে চাচ্ছি। এজন্য আমরা আবার ক্লিক করলাম রেক্টেঙ্গুলার টাইপ টুলের উপর। অর্থাৎ আপনি যদি না বুঝেন রেক্টেঙ্গুলার টাইপ টুল কোথায় আছে, আপনি মাউসের কার্সরটাকে শুধু আ আপনার যে বাম পাশে যে যতগুলো অপশন রয়েছে সেখানে নিয়ে যাবেন। আপনার নিয়ে গিয়ে আপনার প্রত্যেকটা অপশন দেখাবে অটোমেটিক কোন টুলগুলো রয়েছে। আমরা আবার রেক্টেঙ্গুলার টাইপ টুলের উপর ক্লিক করলাম। এবার চলে আসছে। আমরা লিখতে চাচ্ছি আমাদের আবার পরবর্তী যেটুকু লিখতেছি আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। যেকোনো যেহেতু ইউটিউব লাল দিয়েছে অন্য একটা কালার দিতে চাচ্ছি আমরা। ধরুন কোন কালারটা দেওয়া যায় যেটা মানে পারফেক্ট যেটা আপনার মনে হয় সেটা। আমি ধরেন কালো ব্ল্যাক কালারটা যদি দেই বা হোয়াইট কালার যে একটা দেই তবে হচ্ছে একই রকম হবে। তো আমি দিলাম হোয়াইট কালারটা দিয়ে আবার লিখছি ইউটিউব থাম্বনেইল যেহেতু লিখবো, থাম্বনেইলের টিউটোরিয়াল বানাচ্ছি তাই থাম্বনেইল লেখাটা সুন্দরভাবে লিখতে চাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছামতো কালারটা দিতে পারেন। আমি আমার মতো দিচ্ছি। ইউটিউব থাম্বনেইল দিলাম। তারপরে যেটি কাজ করতে হবে সেটি ডিসলিট করে আমাদের মোভ টুল আছে সবার উপরে যে টুলটি সেটা হচ্ছে মোভ টুল। মোভ টুলের সাহায্যে এটিকে ডান বামে সরিয়ে বড় করে বসায় দিবেন। এখন আমি বামে সরায় এটিকে জায়গা মতো বসায় দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বসায় দিবেন এবং বড়-ছোট করে নিতে পারবেন। এখন আমি বসায় দিলাম এবং অবশ্যই মনে রাখবেন যে টুলগুলো যদি আপনি বুঝতে অসুবিধা হয় তবে আমি আবারও বলছি বাম পাশে যে অপশনগুলো রয়েছে সেখানে আপনি শুধু কার্সারটা নিয়ে যাবেন। সেখানে অটোমেটিক সাজেস্ট করবে আপনার কোনটা কোন টুল। আপনার যদি বুঝতে অসুবিধা হয় কোনটা কোন টুল সেটা অটোমেটিক সাজেস্ট করবে। এবার হচ্ছে আমি থাম্বনেইল লেখাটাকে জায়গা মতো বসাচ্ছি। বসানোর পরে আপনারা চাইলে থাম্বনেইল লেখার পেছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। মানে হচ্ছে ইউটিউব লেখার পেছনে যে ব্যাকগ্রাউন্ড দিলাম অর্থাৎ লেয়ার দিলাম, আপনারা এই থাম্বনেইল লেখার পেছনে চাইলে ব্যাকগ্রাউন্ড বা লেয়ার দিতে পারেন। এখন এটা আপনাদের খুশি। এখন যদি আপনারা না চান তো নাও দিতে পারেন। এখন আমি আবার লিখতে যাচ্ছি ইউটিউব থাম্বনেইল টিউটোরিয়াল লিখবো। এজন্য আমরা এই কালারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। যেহেতু এটা সাদা দিলাম, আরও যেকোনো একটা কালার দিতে যাচ্ছি। আমরা দিলাম হলুদ বা অন্য যেকোনো একটা আপনাদের ইচ্ছামতো কালার দিতে পারেন। এখন আমরা ইচ্ছামতো কালার দিলাম। দেওয়ার পরে আমাদের পরবর্তী যে লেখাটুকু সেটুকু আমরা লিখব। আপনারা এবং আমি আবার বলছি এর পিছনেও কিন্তু আপনার যদি সুবিধা আপনাদের ভালো লাগে তবে আপনারা এর পিছনে অর্থাৎ থাম্বনেইল লেখার পিছনে ইউটিউব লেখার মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি দিলাম না। আমার মনে হচ্ছে যে এটা লেখা ভালো হবে। তারপরে আমরা লিখব ফটোশপ। এজন্য আমরা একটা হলুদ কালার সিলেক্ট করে আমরা ফটোশপ লিখলাম। ফটোশপটাকে আবার কি করলাম মুভ টুলের সাথে ডিসিলেক্ট করে অর্থাৎ মুভ করে আ আমরা কি করলাম এটিকে মুভ করে বা ডানে বামে সরিয়ে একটু বড় করে নিলাম। অবশ্যই আপনারা এইসব জানেন যে মুভ টুল কোনটা কিভাবে কি করা যায়। এজন্য আমি বিস্তারিত বলছি না। তারপরে যদি আপনারা না বুঝেন তবে আপনাকে যে কাজটি করতে হবে আবারও বলছি বাম পাশে যে অপশনগুলো রয়েছে সেখানে কার্সারটা নিয়ে যে ওপরে রাখবেন তাহলে আপনাকে সাজেশন করবে কোনটা কি টুল। তারপরে যদি সাজেশন না করে কার্সর রেখে মাউসের ডান বাটন ক্লিক করবেন। দেখবেন অটোমেটিক সাজেস্ট করছে কোনটা অর্থাৎ ওখানে কোনটায় কোন জায়গায় কোন টুল রয়েছে বা আপনি যদি তা না বুঝতে পারেন এসব বিষয়ে তো ভিডিওটা একদিকে চালু করে রেখে এবং আমি যা বলছি সে অনুযায়ী কাজ করবেন। এবার আমি ফটোশপ লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি এজন্য
আমি ব্যাকগ্রাউন্ডটা দিব এখন। আমি এখানে কালো ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। আমি তার আগে ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে বসায় নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছামতো দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের হচ্ছে মানে আমি এটা দেওয়ার কারণ হচ্ছে ১ম এ YouTube লেখা দিলাম, তারপর সামনের লেখার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা দিলে একটু সুবিধা হবে। তো যেহেতু লেখাটা ফটোশপ লেখাটা নিচে চলে এসেছে, তো উপরে আনার জন্য লেয়ারের সাহায্যে আমরা উপরে নিয়ে আসলাম। অর্থাৎ রেক্টেঙ্গল 2 যেটা সেটা নিচে নামায় দিলাম এবং ফটোশপ লেখাটা উপরে রাখলাম এবং এই যেহেতু উল্টাপাল্টা জায়গায় বসেছিল এটা আমরা ঠিকভাবে করার জন্য মোভ টুলের সাহায্যে এই যে পিছনের যে রেক্টেঙ্গুল বা লেয়ারটা ছিল সেটা জায়গা মতো বসায় নিলাম এবং এটা আপনি চাইলে বড় ছোটো করে নিতে পারেন। ফটোশপ লেখাটাকে বড় ছোটো করে নিতে পারেন। সেই জন্য আপনাকে উপরে যে মোভ টুল আছে, সবার উপরে যে মোভ টুল সেটার উপর ক্লিক করবেন। যদি না হয় তারপরে কন্ট্রোল টি চাপবেন, তাহলে পুরোটা ফন্ট সাইজটা আপনার সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি জায়গা মতো বসায় নিতে পারবেন ফন্ট সাইজটা যদি জায়গা আশেপাশে বসাতে চান। এবার আরেকটা আমি লিখতে চাই ফটোশপ টিউটোরিয়াল লেখার জন্য। আমাদের আবার ক্লিক করলাম। ক্লিক করা অর্থাৎ হরিজন্টাল টাইপ টুলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আবার টিউটোরিয়াল লিখব। এজন্য আমরা যেকোনো একটা কালার সিলেক্ট করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালারটা সিলেক্ট করে নেবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে লেখাটা যাতে ফুটে ওঠে এরকম ধরনের কালার সিলেক্ট করে নাও। তো আমি যেকোনো একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। কালার সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখন লিখব টিউটোরিয়াল। টিউটোরিয়াল ২০২২ লিখব, এজন্য আমরা লিখছি এবং লেখাগুলো আপনারা অবশ্যই ১ম অক্ষরটা বড় দেবেন, তাহলে সুবিধা হবে। তো টিউটোরিয়াল লিখছি। টিউটোরিয়াল লিখছি। টিউটোরিয়াল লেখার পরে আমরা চাইলে পেছনে ব্যাকগ্রাউন্ড দিব, না চাইলে না দিব এবং লেখাটা যখন হয়ে গেল তখন আমরা সেটাকে মুভ টুলের সাহায্যে ডানভাবে সরায় দিব, অর্থাৎ বড় করে নেব। টিউটোরিয়াল ২০২২ লেখার পরে আমরা এখন লেখাটাকে মুভ টুলের সাহায্যে অর্থাৎ মাউসের কার্সার উপরে ক্লিক করে মুভ টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেই লেখাটিকে বড় ছোটো করে নেবেন। বড় ছোটো হয়ে গেলে যেহেতু লেখাটা ফুটে উঠছে না, তা আমরা চেষ্টা করব লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা। তো এটা যখন সিলেক্ট হয়ে গেল তখন আবার সেখানে গিয়ে অ্যাপ্লোড টুলের উপর ক্লিক করলাম বা ডিসিলেক্ট করে নিলাম। করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, লেখাটা যেহেতু ফুটে উঠছে না, তো আমরা চাইলে লেখাটার রঙটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ কালারটা চেঞ্জ করতে পারি, বা যে রেক্টেঙ্গুলার টুল রয়েছে সেই রেক্টেঙ্গুলার টুলের উপর ক্লিক করে আমরা তার পিছনে একটা লেয়ার দিতে পারি। যেমন আমরা লেয়ার দেওয়ার চেষ্টা করছি। লেয়ারটা আপনার ইচ্ছা মতো কালার দেবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কালো আছে, সো আপনি চাইলে কালো রাখতে পারেন বা আপনার ইচ্ছা মতো আপনি কালারটা দিতে পারেন। আমাদের যেটা দেখে ভালো লাগবে সে অনুযায়ী আমরা কালারটা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই দেখবেন যে কালারটা দেওয়ার পরে আম লেখাটা ফুটে উঠছে কিনা। লেখাটা ফুটে না ওঠা পর্যন্ত কালারটা আপনি চেঞ্জ করতে থাকবেন। এইজন্য কালারের অপশনের উপরে দেখবেন কালার অপশন রয়েছে, সেখানে ক্লিক করে যেহেতু লেখাটার নিচে চলে এসে লেখাটা উপরে আসলে রেক্টেঙ্গল টুল যেটা রয়েছে সেটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমরা এখন এটিকে ছোট বড় করে নিতে পারবো। আর কালারটাকেও আমরা চেঞ্জ করতে পারি। যদি কালারটা না ফুটে ওঠে, আপনাদের মনে হয় যে কালারটা ফুটে উঠছে না, এজন্য আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমরা যেমন কালারটা চেঞ্জ করে লাল দিলাম। অবশ্যই কালারটা চেঞ্জ করার জন্য উপরে যে কালার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন চোখ, সেখানে আপনি ক্লিক করবেন, তারপরে কালার অপশন আসবে, সেখানে ইচ্ছামতো কালারটা দিয়ে দেবেন এবং মব টুল যেহেতু সিলেক্ট করা আছে বা মব টুল না সিলেক্ট করা থাকে সিলেক্ট করে আপনি এই যে লেয়ারটাকে বড় ছোটো করে নিতে পারেন। তো এইভাবে আপনি পুরোটা প্রসেসটা কমপ্লিট করতে পারেন। এবং যে লেখাটা রয়েছে সেই লেখাটা অর্থাৎ টিউটোরিয়াল ২০২২ লেখাটাকে আপনি চাইলে মাঝখানে ঠিকমতো বসাতে পারেন। এর জন্য হচ্ছে আপনি মব টুল ক্লিক করে লেখাটার উপর ডাবল ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে এবং সেটা আচানক সরাতে পারেন। তারপরে যদি না হয় তাহলে আপনি কন্ট্রোল চেপে টি চাপবেন, তাহলে এই যে লেখাটা টিউটোরিয়াল লেখাটা ২০২২ লেখাটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনাদের জায়গা মতো সুবিধা মতো বসায় নিতে পারবেন এবং হচ্ছে অবশ্যই আ জায়গা মতো মানে চেষ্টা করবেন যে মাঝখান বরাবর বসানোর চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে। তো এভাবে কমপ্লিট হয়ে যাবে আপনার পুরা টিউটোরিয়ালটা, অর্থাৎ পুরা একটা থাম্বনেইল তৈরি হয়ে যাবে এবং এই থাম্বনেইলটা দেখে অবশ্যই একটু অ্যাট্রাকটিভ মনে হবে এবং আপনি থাম্বনেইল দেওয়ার সাথে, সাথে মানুষ ক্লিক করে ভিডিওটা দেখবে। তো আজকের মতো এখানে রাখতে যাচ্ছি এবং অবশ্যই আমি চেষ্টা করেছি আপনাদের পুরোভাবে বুঝিয়ে দেওয়ার, অর্থাৎ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা এর থেকে অনেক কিছু শিখবেন এবং পরবর্তীতে যেকোনো ভিডিওর থাম্বনেইল বানাতে পারবেন। আর অবশ্যই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি যেভাবে থাম্বনেইল বানাবো সেভাবে থাম্বনেইল বানাবেন, তাহলে আপনার ভিডিওর আ উম কেউ দেখার সাথে, সাথে ক্লিক করবেন। আমি আশা করি যে আপনারা পুরা প্রসেসটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং যদি সুন্দরভাবে বুঝে থাকেন তবে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু-বান্ধব যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন। আর পরবর্তী ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।